হাজার হাজার লাখ লাখ সব সময় উঠতেছে। সাপের কামড় খাইতে আমি রাজি নাই। মুক্তিযুদ্ধ তো সেদিন হয়েছে। কেমন লাগতেছে ফিল কি? অস্থির অস্থির। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এটা বেস্ট। সাপ বলে শাসা করে শব্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানা বিট টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে খোকসা নীলকুঠি আর ওইখানকার তেঁতুল গাছ দেখতে। আমি আর শোভন বের হয়েছি, বের হয়ে ব্রিজের কাছে আসার পরে দেখলাম ওইখানে পুলিশ। শোভনের গাড়িতে এখন একটা সমস্যা হচ্ছে, ওর গাড়ির হেডলাইট নাই, সেই সাথে আরেকটা সমস্যা, লাইসেন্স প্লেট খোলা, ও মূলত স্ট্যান্ড করে। আমরা কি করব, আমরা এখন একখানে এসে বসে রয়েছি, দুপুরের অপেক্ষা করতেছি পুলিশ কখন চলে যাবে। পুলিশ চলে গেলে তারপর আমরা আবার আগাবো। তো চলুন শুরু করা যাক আমাদের নতুন ভ্লগ। অবশেষে আমরা ব্রিজের উপরে, তখন হচ্ছে পুলিশ ছিল, আমরা এর জন্য দুপুর টাইমটা পুরোপুরি স্কিপ করছি। এখন বিকালবেলা বের হয়েছি, এখন ব্রিজের উপর। এই যে খুবই সুন্দর একটা পরিবেশ, নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি। আমরা প্রথমে তেল ভরবো, তেল ভরার পরে তারপরে আগাবো ওইদিকে। আমরা এখন তেল পাম্পের এখানে চলে আসছি। আশপাশে অনেক বৃষ্টি কাদা, আজকেও বৃষ্টি হবে নাকি বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা এর জন্য যত তাড়াতাড়ি যাইতে পারি। আমাদের তেল নেওয়া শেষ, আমরা হচ্ছে এখন হিজলাবটের দিকে আগাচ্ছি। মূলত হিজলাবটে ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওর পাশেই হচ্ছে নীলকুঠিটা। আরো সেই সাথে সেইখানে হচ্ছে তিনটা বড় বড় তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছগুলা তার মানে 150-200 বছরের, আর সেই তেঁতুলগুলা হয় লাল রঙের। এর জন্যই এই তেঁতুল গাছগুলা ফেমাস। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটার ভিউ কিন্তু জোস। এটা হচ্ছে জিকে খাল। জিকে খালে কিন্তু এখন প্রচুর পরিমাণে পানি, তার মানে আপনারা দেখতে পারতেছেন পুরাটা একদম ভরা। দুই পাশে পাটকাঠি দেওয়া রয়েছে, এখন হচ্ছে পাটের সিজন। পাটকাঠির কিন্তু একটা সেন্ট আসে, গ্রামে যারা তার মানে অনেক সময় থাকছেন তারা কিন্তু জিনিসটা জানবেন। এর কিন্তু সেই জোস একটা সেন্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের একটু বিরতি নিতে হচ্ছে, তার মানে সব সেটআপ গুলো একটু ভিতরে ঢুকাবো। আমরা একদম জায়গায় যায় পৌঁছাই, তারপরে আবার ভিডিওতে আসবো। আমরা এই তো হিজলাবটের রোড দিয়ে আসার পরে এইখানে প্রচুর কাদা, আর এই পাশ দিয়ে রোড আছে। আমরা হচ্ছে এখন লোকেশনটা কোন দিকে সেই জিনিসটা আর কি চিন্তা ভাবনা করতেছি। সামনে কিছু লোকজন আছে, তাদের কাছে জিজ্ঞেস করবো নাকি শুনি। ভাইয়া, তেঁতুল গাছটা কোন দিকে? এই পাশের রোড দিয়ে চলে যাব। ও আচ্ছা, একটা মোটরসাইকেল আসতেছে। এই পাশ দিয়ে একটা রোড আছে, ওইখানে কাদা ছিল বলে আমরা জিনিসটা টের পাচ্ছিলাম না। আমরা এখন তেঁতুল গাছের কাছাকাছি চলে আসছি। সামনেই হচ্ছে লাল তেঁতুলের গাছ আর কি, মানে বড় বড় তিনটা গাছ আমরা দেখতে পারবো। দেখি আমরা কত দূর আসলাম। এই যে এটাই হচ্ছে লাল তেঁতুলের গাছ। বড় বড় তিনটা গাছ আছে, এই গাছগুলো আমরা পরে এসে দেখাচ্ছি। আমরা আগে সোজা চলে যাব, চলো ওই দিক দিয়ে আগে নীলকুঠিটা দেখে আসি। আমরা প্রথমে হচ্ছে নীলকুঠিটা দেখতে যাচ্ছি। এইখানে কিন্তু পুরাতন একটা বিল্ডিং, এইটাই হচ্ছে নীলকুঠি। তো নীলকররা এখানে বাস করতো। এই তো আমাদের পিছাই হচ্ছে নীলকুঠিটা, এটা ছিল সত্য সাহা মিত্রর বাড়ি। নীলকুঠিটা দেখতে কিন্তু জোস, তার মানে একদম ভুতুরে একটা বাড়ি, আশপাশে পুরাপুরি ঝোপঝাড়। এর অনেক আগে আমি একবার আসছিলাম, এইখানে অনেক গাছপালা জন্মায় গেছে। এখন আরো বৃষ্টির সিজন, এর জন্য মনে হয় অবস্থাটা আরো বেশি খারাপ। এই পাশ দিয়ে একটা রোড আছে। এর মূল যে আকর্ষণ সেটা তো এর ভিতরে গেলে দেখাইতে পারবো। তার মানে এর মূল আকর্ষণটা হচ্ছে বাদুর। এইখানে তার মানে খুবই বাজে একটা সেন্ট আসতেছে। মাস্ক পরা মাস্ট। এখন এই যে মাস্ক টাক্স পরে নিছি, আমরা হচ্ছে এখন এই পাশ দিয়ে যাবো এই নীলকরের বাসা দেখতে। নীলকররা কে ছিল? এরা মূলত কৃষকদের নীল চাষ করতে অনেক বেশি ফোর্স করত। তাদের সাথে একটা বিদ্রোহ হয়েছিল এই বাংলাতে। এখন এই বাসাটাই প্রচুর পরিমাণে চামবাদুর, হাজার হাজার লাখ লাখ সব সময় উঠতেছে। এখন সমস্যা হচ্ছে বৃষ্টি কাদার সিজন, তো তাই নিচে একটু দেখে চলাচল করতে হচ্ছে। এই পাশ দিয়ে ভেতরে ঢুকার একটা জায়গা আছে, আমরা এখন ভিতরে যাচ্ছি। বাজে অবস্থা। মামা, যাই করে দেখে আইসো, ইউ শুড হ্যাভ এ মাইক্রোফোন। আমি আর শোভন এখন এখানে চলে আসছি। এখানে নাকি সাপের প্রচুর একটা ভয় আছে, এটাই হলো সবথেকে বড় ভয়। লাঠি করে নি, এখানে অনেক চাচা আছে, তারা বলতেছিল লাঠি নিয়ে। আমরা একটু এইদিকে ভিতরে না ঢুকলে আসলে পরিবেশটা বুঝাইতে পারতেছি না। বোঝা যাবে সাপ বলে শাসা করে শব্দ করবে যদি থাকে। সমস্যা হচ্ছে বৃষ্টির সিজন, আসলে ভয়ও করে। আমি একটু সাইডে চলে যাই। এই মামা, এদিক দিয়ে আসো। ওই দিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, পারফেক্ট আছে, রাস্তা আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এই পাশ দিয়ে নাকি রাস্তা আছে, এই যে ভাঙা। শোভন বললো আমরা এই পাশ দিয়ে একটু যাই। ওয়াও, এই যে এটাই হচ্ছে সত্য সাহা মিত্রর বাড়ি, নীলকুঠি। নীলকুঠির ভেতরে কিন্তু মনে হয় এই জিনিসগুলা ধসে পড়ছে বৃষ্টির টাইম, তো ভিতরে ঢুকাও একটু রিস্ক। তা আমি ভিতরে যতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। মাস্ক পরা আছে। শোভন, তোমার আসার দরকার নাই, এই যে এই পর্যন্ত আসতে পারো। কেমন লাগতেছে ফিল কি? অস্থির অস্থির।
অস্থির, মানে জীবনে ইমাজিনও করতে পারিনি এরকম একটা প্লেসে আসবো। সারা জীবন খালি দেখে গেছি। এখন আমরা এদিক Oh my দিয়ে এই God, ভিতরের এদিকে কি প্রচুর পরিবেশ বাদুড়, সেই প্রচুর জিনিসটা বাদুড়। দেখি। তুমি দাঁড়াও, ইয়ে করো, এদিক দিয়ে উঠে যাও। তুমি এটা একটু ধরো, আমি একটু যাই ভিতরে উঠে দেখাই, দেখি দাও, আমি এবার একটু ভিতরের শুটটা নিই। এই যে এইটাই হচ্ছে চামবাদুরের, এই যে এখানে প্রচুর সেন্ট, দেখছেন কি একটা অবস্থা। এরকম কিছু চোখের সামনে দেখাটা আসলেও কোনোদিন কল্পনা করা যায় না, পুরাপুরি চামবাদুরে ভরা। এখন একটু ওই ভিতরে যাই, তার মানে এখান দিয়ে একটা রাস্তা আছে। আমার মনে হয় বেশি ভেতরে না যাওয়াই বেটার। বেশি ভিতরে যাব না, তার মানে এইখান তুমি থেকে স্টিক পাঠায় দাও, স্টিক পাঠায় হালকা একটু স্টিক ভিউ নিয়ে নাও। পাঠায় এখান থেকে একটা দেখি কেমন ভিতরে। আমি আর এখানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না, এখানে প্রচুর পরিমাণে ময়লা, তার মানে পুরাপুরি বাদুরের Plus, বিষ্ঠা। যেহেতু আরেকটা জিনিস কি, প্রচুর বাদুর দেখে প্রচুর সাপও রয়েছে, কারণ সাপ হলো বাদুর খায়, তো হ্যাঁ। এখানকার সাপ নিয়েও খুব রিস্কে আছি। এইখানে নাকি প্রতিটা সাপই এমন একটা পরিস্থিতি, 3-4-5 হাত করে সাপ, তারা আমাদেরকে আসার আগেই সাবধান করতেছে। আমরা এখন এখান থেকে বের হব, আমাদের এই বাদুরের কার্যকলাপ দেখার শেষ আর কি। চলো শোভন, আমাদের এইখানে দেখা শেষ, প্রচুর পরিমাণে গন্ধ, তার মানে আমার পিছে এই নীলকুঠিটা। আমরা এখন হচ্ছে এখান দিয়ে বের হব, প্রচুর মশা কামড়াচ্ছে, প্রচুর মানে প্রচুর। এখন এই পাশ দিয়ে আবার যাবো নাকি এই পাশ দিয়ে রোড আছে, শোভন এই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আর যাবো না। সাপের কামড় খাইতে আমি রাজি নাই। এইদিকে হচ্ছে সাপের কামড়ের খুব একটা ভয়, এখন বৃষ্টির সিজন বলে এই সমস্যাটা। এই জোকও যে আমরা থাকতে পারে মামা। বাঁশঝাড়ের নিচ দিয়ে চলে যাচ্ছি, এদিক দিয়ে সুন্দরী রাস্তা, তাহলে আমরা কেন এত ভালোই কষ্ট, রাস্তা। কিন্তু ওই ভিউটা পাইতাম না। তা ঠিক, আমরা কষ্ট করছি, কষ্ট আমরা করে তো- ভিউ নিছি। আমরা তো বুঝি নাই যে আসলে ওই দিক দিয়ে ওই অবস্থা। যাই হোক, আমরা এই দিকটা এখন হাঁটতে হাঁটতে আবার ওইখানে চলে যাই। আমরা মেইনলি এখন যাব হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল দেখতে। তেঁতুল গাছের ওইখানে তো আমার প্রচুর তেঁতুল হয় নাকি, এখন যদিও তেঁতুলের সিজন নাকি জানি না, যাই অ্যাটলিস্ট এখন দেখি। তেঁতুলের সিজন না, হ্যাঁ, কিন্তু ওটার স্পেসিফিক যে লাল তেঁতুলটা হয়, আমার ওইটা নিয়ে খুব ইন্টারেস্টেড। যে হ্যাঁ, আশেপাশে কেউ নাই আসলে, এখানে কেউ দেখলাম যে ওইভাবে ভিডিওতে কথা বলতে চায় না, তারা হয়তো একটু ভয়টাই পাই, গ্রামের মানুষ। আমরা আবার সামনের দিকে চলে আসছি, আমরা হচ্ছে সামনের দিক দিয়ে একটু ভিতরে ঢুকে দেখবো এই পাশটা, এর জন্য আবার মাস্ক পরে নিচ্ছি, তা না ছাড়া তার মানে ভিতরে ঢুকা খুবই ঝামেলা আর কি। মাস্কটা পরে তার মানে শোভন এখানে থাক, এই দিক দিয়ে শুধু এক পাক ভিতরে ঢুকে আসি। এই দিক দিয়ে দেখতেছি একটা রোড আছে, এই রোড দিয়ে সামনে একটু ভিতরে ঢুকলে এখানকার ভিউটা কেমন, এটা যে কি ভিউ দেখেন, মনে হচ্ছে পুরা বাদুরেরই রাজ্য। নিচে যাবো না, আমি নিচে গেলে আর কি এইখানে বাদুরের সে একটা সেন্ট আসতেছে, বিষটা আর কি, এই জিনিসটা তার মানে পয়জনাস। জুম করে দেখাই, এইদিকে আরো কিছু রুম টুম আছে, আমরা আর ওইদিকে যাইতে পারতেছি না, তার মানে বাদুরের জন্য আর ওইদিকে যাওয়া পসিবল না। আমরা এখন তেঁতুল গাছের ওইখানে যাই। কিন্তু এই জায়গাটা দেখে একটা জিনিস মনে হইলো, তার মানে সরকার কিন্তু দেখার একটা দৃষ্টিনন্দন জায়গা করতে পারতো, তার মানে এই জায়গাটা প্রিজার্ভ নাই, পুরা বিল্ডিংটা এখন বৃষ্টিতে ধসে যাচ্ছে, খুবই বাজে একটা অবস্থা, একদম খসে পড়তেছে দেয়াল টেয়াল, গাছপালা হয়ে কি একটা অবস্থা দেখতে পারতেছেন। মানুষজনের কিন্তু দেখার একটা জায়গা হইতে পারে এইটা। যাই হোক, আমরা এখন তেঁতুল গাছের ওইখানে যাই, দেখি তেঁতুল গাছগুলা কেমন। আমরা এখন তেঁতুল গাছের এইখানে চলে আসছি, আমাদের পিছে 3টা বিশাল সুউচ্চ লাল তেঁতুল গাছ, তার মানে এগুলা যে কত বড় আপনাদের বলে বোঝানো যাবে না। অনেকেই আর কি ধারণা করে এগুলার বয়স আর কি 200, 300, 400 বছরেরও বেশি, তার মানে 2টা বিশ্বযুদ্ধ সহ আরো অনেক কিছুই দেখছে। এই মুক্তিযুদ্ধ দেখ, মুক্তিযুদ্ধ তো সেদিন হয়েছে 50 বছর হয়। যাই হোক, আমরা হচ্ছে এই তেঁতুল গাছের মধ্যে একটাই হচ্ছে প্রচুর পরিমাণে লাল তেঁতুল হয়, আমরা অনলাইনে সার্চ করলাম, তার মানে এটা নিয়ে কোনো তথ্য জানা যায় নাকি, কোনোখানে লেখা আছে কোনো পীরের মুরিদ এই তেঁতুল গাছগুলো আনছিল, আবার এর আগে শুনছিলাম তার মানে ব্রিটিশদের আমল থেকে এই তেঁতুল গাছগুলো আনা, আসলে জানা নাই এগুলা কবে আনা হয়েছে। কুমারখালী খোকসায় আসলে এটা কিন্তু দেখার খুবই সুন্দর একটা গন্তব্য হইতে পারে, যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এটা বেস্ট। তার মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম আমাদের কুমারখালী খোকসায় আসলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন, তার মানে এখানে দেখার জায়গার কোনো অভাব নাই, শুধু আপনাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে, ঘুরতে হবে। শোভন কি করতেছো তুমি? তেঁতুলের পাতা স্মৃতি হিসেবে শোভন কিছু তেঁতুলের পাতা নিয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এখন এখান থেকে বিদায় হব। ও আর একটা জিনিস, আমাদের লোকেশনটা কিন্তু এখানে একটা প্রাইমারি স্কুল আছে, হিজলাবটে আসলে প্রাইমারি স্কুলের পিছনে আসলেই কিন্তু এই তেঁতুল গাছটা, আর তার একটু পাশ দিয়ে রোড দিয়ে গেলেই সত্যসাহ মিত্রর বাড়ি দেখতে পাবেন, যেটাকে নীলকুঠি বলা হয়। যারা আল্লাহ হাফেজ, আমাদের আজকের ভ্লগ ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তারা যারা রাস্তাঘাট সব ভেজা শুরু করছে, একটা বাজে পরিবেশ।